আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি বাইক রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি, মডিফাই বাইকের। তো যে বাইকটা নিয়ে আসছি, এই বাইকটার নাম হচ্ছে সুজুকি X100, বাট এটা আসলে সুজুকি X100 শুধু ট্যাঙ্কিটা, চেসিসটা, বাদ বাকি সব কিছু চেঞ্জ করা বাইক। তো এই বাইকটা আমাদের কাছে নিয়ে আসে টাঙ্গাইল থেকে নিয়ে আসার সময় টাঙ্গাইলের অর্ধেকটা পর্যন্ত উনি চালাই নিয়ে আসছে, তারপরে আর পারে নাই। তারপরে না পেরে বাইকটি আর কি অটো রিক্সায় করে নিয়ে আসছে, সেই সিরাজগঞ্জ থেকে অটো রিক্সায় করে নিয়ে আসছে। তো বাইকের কন্ডিশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা খারাপ কন্ডিশনে আমাদের কাছে বাইক আসে। তো বাইকটি আসার পরে আমি এটাই বুঝতে পারতেছিলাম না যে এটার কাজটা অ্যাকচুয়ালি কোথায় থেকে শুরু করা যায়। তো একটুক্ষণের মধ্যে আপনারা বাইকটি দেখতে পারবেন যে অটো রিক্সায় করে কিভাবে আসছে। আর আমাদের মেইন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো সেই বাইক X100 যেটার কথা আমি বলছিলাম। বাট এটা আসার পরে আমাকে ফোনে বলছিল X100, বাট আসার পরে দেখলাম এটা আসলে X100 না, এটা শুধু ট্যাঙ্কিটা X100 বাদ বাকি সব উল্টামাল্টা এলোমেলো, এক একটা গাড়ির জিনিসপত্র লাগানো। আর বাইকের কন্ডিশনটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা খারাপ। এই বাইকটা নিয়ে তারা আসছিল টাঙ্গাইল থেকে, সিরাজগঞ্জ মোড়ে এসে আর চালাইতে পারে নাই। তারা ওই অটো রিক্সায় করে নিয়ে আসছে। বাইকটা দেখেন কি বাজে অবস্থায়, এতটা বাজে অবস্থার বডিওয়ালা কোনো বাইক আমাদের হাতে এখনো আসে নাই। তো সেই বাইকটাকে দেখেন আমরা রেডি করতেছি, সব কিছু ফালাই দিয়ে নতুন করে পুরো চ্যাসিস ট্যাসিস সব কিছু বানায় নতুন করে সেট আপ করতেছি। সামনে পেছনের টায়ার থেকে শুরু করে মাঠঘাট টাটঘাট সব কিছু চেঞ্জ করে ফেলে দিছি। ইঞ্জিনটাও মোটামুটি একটু সার্ভিস করে দিছি। আর এখানে হেডলাইট, মেইন ওয়ারিংটা ছিল, ওয়ারিংগুলো সব কিছু কমপ্লিট করে ফেলে দিছি। আর সামনে এলইডি হেডলাইট, হ্যান্ডেল, এগুলো সব কিছু চেঞ্জ করে বাইকটাকে নতুন একটা রূপে রূপান্তরিত করতেছি। তো দেখেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে বাইকে যখন আসছিল আমাদের কাছে তখন কীরকম ছিল, আর এখন আস্তে আস্তে কীরকম লুকটা দিচ্ছি। তো আপনারা একটুক্ষণের মধ্যে দেখতে পারবেন ফাইনাল লুকটা। তো এই তো হলো বাইকের ফাইনাল লুকটা। দেখেন কি অবস্থায় আমাদের কাছে আসছিল আর কি অবস্থায় আমরা রেডি করে বাইকের লুকটা কীরকম করলাম। এখন দেখেন বাইকটা কতটা সুন্দর লাগতেছে। বাইকের কালার বলেন, বাইকের আউটলুকিং বলেন, সব কিছু অল ওভার দেখেন। এটা এই পাশ থেকে দেখেন, আর সামনের সাইডের একটু দেখাই আমি আপনাদেরকে। এই তো সামনের সাইডটা দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকটা। এখন কতটা সুন্দর করে ফিনিশিং করে দেওয়া হয়েছে, যেন কোনো মানে স্পট নাই বাইকে, কোনো ভাঙ্গাচুরা কিচ্ছু নাই, পুরাটা মডিফাই করে দেওয়া আছে। আর ওয়ারিং করে দেওয়ার কারণে দেখেন হেডলাইটের মধ্যে কত সুন্দর একটা কঙ্কাল স্কাইলের একটা লোগো দেওয়া আছে, যে জিনিসটা চলতেছে কতটা সুন্দর লাগতেছে বাইকটাকে। তো এখন আমি আপনাদেরকে বাইকের ডিটেলটা বলি। সামনে যে টায়ারটা দেওয়া আছে এটা 100 মানে 318 সাইজ টায়ার। আর সামনে যে মাঠগার্ডটা এটাও মডিফাই করে নতুন একটা মাঠগার্ড লাগাই দেওয়া আছে। আর সামনে সাসপেনশনের ডিস্টার্ব ছিল, সামনে সাসপেনশনের রড থেকে শুরু করে হুইল সেল, স্প্রিং সব কিছুই চেঞ্জ করে দেওয়া। সামনে সিগন্যালগুলো এলইডি, হেডলাইটটাও তো দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইটের। ডিআরএলটা দেখেন হোয়াইট কালার, মাঝখানে কিন্তু কালারটা চেঞ্জেবল, মাল্টি কালার, এটাকে ফিক্সড করাও যায়, ফিক্স করেও রাখা যায়। আর এখানে দেখেন ডুয়েল মিটার লাগানো আছে, ডবল মিটার, একটা স্পিড মিটার, একটা আরপিএম মিটার। আর এই পাশে দেখেন হ্যান্ডেলটা যেটা দেওয়া আছে এটা এফজেড এর হ্যান্ডেল লাগানো আছে। আর মেইন সুইচটা ইনজেকশন সুইচ যেটা, এটাও চেঞ্জ করে দেওয়া আছে। আর কেবলগুলো সব কিছু দেওয়া আছে, সব প্রত্যেকটা কেবল দেওয়া আছে বাইকের। আরসিবি গ্রিপ দেওয়া আছে, তারপর সুইচ চাপ দেওয়া আছে। তো এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো ভেতরে দেওয়া আছে, যেরকম বল রেসার থেকে শুরু করে সকাবের কথা তো আমি বললামই, বল রেসার, তারপর হ্যান্ডেলের টিটা বাঁকা ছিল ওগুলো সোজা করে দেওয়া আছে।
মানে অনেক কাজ করা আছে এটাতে। তারপর তেলের মুখাটা দেখেন, তেলের মুখাটা নতুন করে লাগানো আছে। ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর করে ট্যাঙ্কি ফিনিশিং করা হয়েছে, একদম মেরুন কালার। ব্যাকলাইটটা দেখেন, ব্যাকলাইটটা জ্বালানোর পরে দেখেন কতটা সুন্দর এলইডি ব্যাকলাইট লাগাই দেওয়া আছে। আর সিগন্যালগুলা এগুলা এলইডি, এগুলা পার্কিং দেওয়া অবস্থায় এরকম থাকতেছে। আর মাঝখানে তো ইয়েলো কালার হবে, এটা তো আপনারা জানেনই। আর পেছনে যে টায়ারটা আছে, এই টায়ারটা দেওয়া আছে 190/18 সাইজ টায়ার। এটা গ্রিপ বিটের টায়ার দেওয়া আছে। এক্সজস্টটা দেওয়া আছে অ্যাক্রোপোবিকের এক্সজস্ট, এটা ডিবি কিলার সহ এক্সজস্ট দেওয়া আছে। যে কোনো সময় সাউন্ড কম বেশি করতে পারবে। সাইড কভার যেটা আছে, সাইড কভারটা কিন্তু বানাই দেওয়া আছে, পেছনে ব্যাক শেপ বানানো আছে। সিটটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং করে সিটটা দেওয়া আছে, মানে না মানে দেখে বোঝা যাবে না যে এটা এই গাড়ির সিট না, এটা মডিফাই করে লাগা দেওয়া আছে। দেখেন কত সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া আছে সিটটা। আর সিটের যে রেক্সিনটা ভিতরে যে ফর্মটা দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনাল ফর্ম। আর ট্যাঙ্কির কালারটা দেখেন, ট্যাঙ্কির কালার তো মারাত্মক একটা কালার হয়েছে। মানে ভাইয়েরা আমাদের ওপরে ছাড়া দিছিল যে আপনার ইচ্ছা মতো কালার দিয়েন, তারপর উনি একটা বাইক দেখে স্যাম্পল দিছিল। আর এখানে কার্বোরেটরে দেখেন ফিল্টার ইউজ করা হয়েছে, এখানে মক্সি এয়ার ফিল্টার ইউজ করা হয়েছে, কারণ ফিল্টারের যে বক্সটা ওটা আমরা নামে ফেলে দিছি। আর এখানে হর্ন টর্ন সব কিছু লাগাই দেওয়া আছে। এটা কিন্তু পরে আমরা দেখলাম এটা হিরো হন্ডা স্প্লেন্ডারের ইঞ্জিন আছে, আর বাদ বাকি সব আছে হলো X100-এর। মানে নানান রকম বাইকের মিক্সড আপ করে এই বাইকটা রেডি করা হয়েছে। আর মিক্সড আপ করাই ছিল, সেই জিনিসটাকে আরো ঠিকঠাক করে আমরা রেডি করছি বাইকটাকে। তো এই বাইকের আবার পেছনের শকআপটা দেখেন, পেছনের শকআপও কিন্তু চেঞ্জ করে, এটা পালসারের শকআপ লাগাই দেওয়া আছে পেছনে, সাসপেনশনটা। তো এখানে আমরা যেখানে চ্যাসিসটা কাটছি ওখানে একটু পুটিং দিয়ে মেকআপ করে দিছি, যেন দেখতে অতটা খারাপ না লাগে। আর রিমগুলো কিন্তু সব কিছু, একটা রিম দুটো রিম কিন্তু চেঞ্জ করা আছে এখানে। রিম চেঞ্জ করে এখানে অন্য স্পোক রিম লাগাই দেওয়া আছে, কারণ রিমের অবস্থাটাও খারাপ ছিল। এমনকি একটা স্যালেন্সার নষ্ট করে, C80-র একটা স্যালেন্সার নষ্ট করে এখানে একটা স্যালেন্সারের ডাইরেক্ট ব্যান্ড থেকে এটাকে নেওয়া হয়েছে, নিয়ে স্যালেন্সারটা লাগানো, এক্সজস্টটা লাগানো হয়েছে। তো দেখেন এখন ওভারঅল বাইকের লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছে আর কতটা আনকমন লাগতেছে বাইকের লুকটা। তো এই বাইকটা আজকে আমাদের ডেলিভারি হয়ে যাবে। আজকে বাইকটা নিয়ে যাবে টাঙ্গাইলে, আর ওনারা সাথে করে পিক আপ ভ্যান নিয়ে আসছে, পিক আপ ভ্যানে করে বাইকটা নিয়ে যাবে আর কি। তো তার যে স্বপ্নটা ছিল যে এই বাইকের উপরেই যে অবস্থা আছে, এই অবস্থার উপরে আমরা বাইকটাকে ফুলফিল করে দিই। তো ইনশাল্লাহ তার স্বপ্নটাকে ইনশাল্লাহ আমি পূরণ করতে পারছি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করেছে। আর তো দেখেন হেডলাইটটা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগতেছে, সামনের লুকটা। আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা শুনি ভাইয়ের সাথে একটু কথা বলি, কি অবস্থা। তো উনি তো অনেক লজ্জা পাচ্ছেন। না আমাদের ইয়ার নাম্বার কই পাইছে? ইউটিউবে? ইউটিউব থেকে। গাড়ির কাজটা কিরকম কি লাগছে, কি অবস্থা? ভালোই। সব কিছু বুঝাই পাইছে? গাড়িতে বুঝাই পাইছে? গাড়ি পছন্দ হয়েছে? সবাই পছন্দ করে। তো বন্ধুরা, এই তো আপনারা এখন যে বাইকের যে মেইন ওনার সাথে ওনার কথাটা শুনলেন। আর দেখেন বাইকটা আমরা পিক আপ ভ্যানে অলরেডি উঠাই ফেলে বাধাই দিছি সুন্দর করে। এই অবস্থায় এখন বাইকটা চলে যাবে টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর এইভাবে নিয়ে যাওয়ার একটা সেফটি আছে যে সাথে করে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছে। আর কুরিয়ারে গেলে দেখা যাবে যে অনেক জায়গায় হালকা ছোটোখাটো একটু দাগ পড়ে যায়, বাট এইভাবে নিজে নিয়ে যাচ্ছে সঙ্গে করে, যার জন্য করে দাগ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এখান থেকে বগুড়া থেকে ইয়েতে নিয়ে যাওয়ার ভাড়া মেবি 3,000 টাকার মতো। বগুড়া থেকে পিক আপ ভ্যানে করে নিয়ে যাওয়ার ভাড়া বেশি সম্ভব 3,000 টাকার মতো ওনার থেকে নিয়েছে। বাট ওনার আবার আরও কমও লাগতে পারে, কারণ হলো উনি সাথে করে এই পিক আপ ভ্যানটা নিয়ে আসছে, যার জন্য ওনার কাছে একটু কমও লাগতে পারে। তো ওভারঅল বাইকের সব কিছু দেখলেন, এখন বিদায়ের পালা। ভাই বাইকটা নিয়ে চলে যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বাইকটা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা স্ক্রিনে থাকা নাম্বার আছে এটাতেও যোগাযোগ করতে পারেন আপনারা। আর বাইকটা আমরা স্টার্ট করে সব কিছু দেখাই দিছি, যেগুলা সময় স্বল্পতার কারণে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না বলে দুঃখিত। তো
তো এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা, বাইকটা আমরা কিভাবে মডিফাই করছি, কিভাবে আমাদের কাছে আসলো আর কি অবস্থায় আসলো, এই সব কিছু আপনারা এতক্ষণ দেখতে পারলেন সংক্ষিপ্ত আকারে। তো এখন আমি বাইকের প্রাইসটা বলে দিচ্ছি কত কি খরচ পড়েছে। তো বাইকটা এটা যে অবস্থায় আসছিল এই অবস্থা থেকে বাইকটাই মডিফাই করতে আমাদের টোটাল খরচ পড়ছে প্রায় 45-50 হাজার টাকার মতো। তো আশা করি আপনাদের বাইকের কন্ডিশনের ওপরে এটা প্রাইসটা পড়ে, কত কি মানে কি কন্ডিশনে আছে এটার উপরে প্রাইসটা ডিপেন্ড করে, এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম প্রাইস পড়ে। তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।